হিসাবের জন্য পেরেশান হয়ে যাবে, ইয়া নাফসি করতে থাকবে, আমবে প্রাণ পর্যন্ত ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ রাসূল বলেন ওই সময় 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের তলে মেহমান হবে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে তাদের কোনো চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না, কোনো ভয় থাকবে না। আমি আল্লাহ তাদেরকে আমার কুদরতি হাতের দ্বারা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আরশের তলে বসাইয়া আমি ওই 7 শ্রেণীর লোকদেরকে মেহমানদারি করাইব। আল্লাহ রাসূল বলেন তার মধ্যে থেকে 1 নম্বর হলো ওয়াশাবুন নাশাফি। 1 নম্বর ওই যুবক যে নাকি তার যৌবনকালে সমস্ত কিছু ভুলে গিয়ে আমি আল্লাহর ইবাদত করেছে, আমি আল্লাহর নাফরমানি করে নাই, সমস্ত নাফরমানি থেকে সে নিজেকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে এই 7 শ্রেণীর লোকের মধ্যে প্রথম 1 শ্রেণীর লোক হবে এই যুবকরা যারা নাকি দ্বীনের জন্য নিজের জীবনটাকে কুরবান করে দেয়। দুনিয়ার মধ্যে দেখবেন যারা নাকি যুবক, এই যুবকরাই সবথেকে বেশি গুনার কাজের মধ্যে লিপ্ত হয়। যৌবন বয়স, আপনি যখন বুড়া হয়ে গেছেন এখন আর এই অন্যায় কাজ করার ক্ষমতা আপনারা নাই। মসজিদে যাইয়া সিজদা দিতে পারেন না, চেয়ারে বসে নামাজ পড়তে হয়। ওই সময় তো আর অন্যায় করার কোনো প্রশ্নই আসে না। আল্লাহ রাসূল বলেছেন এই জন্য কাল কিয়ামতের ময়দানে এই যুবকরাই আল্লাহর আরশের মেহমান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা কখন তুমি তোমার যে হায়াতটা আমি আল্লাহ দিয়েছি দুনিয়ার মধ্য থেকে এই হায়াতটা যখন ফুরায় যাবে তোমার আর নেক আমল করার কোনো সুযোগ থাকবে না, কোনো সুযোগ থাকবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুল মাউত, যখন মানুষের কাছে মৃত্যু উপস্থিত হয়ে যাবে, মালাকুল মউত এসে যাবে, জান কবজ হয়ে যাবে, ওই সময় সে বলতে থাকবে ইয়া রব্বি কারীম তুমি আমাকে একটু সুযোগ দাও, একটু। হাত্তা ইযা জাআ আহাদাহুল মাউত ক্বালা রব্বি রজিউন, আমাকে একটু রুখসুখ দেন, লাআল্লা আমালু সালিহান, যাতে করে আমি যে নেক আমলগুলো ছেড়ে দিয়েছি এই নেক আমলগুলো আমি করতে পারি, মালিক তুমি আমাকে একটু সুযোগ দাও, একটু। আল্লাহ রব্বুল আলামিন বলেন কাল্লা, কখনো নয়, আমি তোকে যে সময় দিয়েছিলাম এই সময়ের মধ্যে তুই যদি চাইতি আমি আল্লাহর মেহমান হইতে পারতি, তুই যদি চাইতি আমি আল্লাহকে রাজি করাইতে পারতি, তুই যদি চাইতি রাসূলের একজন সৈনিক হতে পারতি। আল্লাহ এখন আর তোর কোনো সুযোগ নাই, এখন মালাকুল মউত এসে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন দুই সময় মানুষের তওবা কবুল হয় না। সব সময় দোয়া কবুল হয়, তওবা কবুল হয়, মানুষের দুইটা সময় আল্লাহর কাছে তওবা কবুল হয় না। আল্লাহ রাসূল বলেন একটা হলো যখন প্রত্যেক বান্দার কাছে মালাকুল মউত হাজির হয়ে যায়, ওই সময় আপনি যতই তওবা করেন না কেন ওই তওবা আল্লাহর কাছে কবুল হবে না, ওই তওবা আল্লাহর কাছে কি হবে না, কবুল হবে না। আল্লাহ রাসূল বলেন এই দুইটা সময় বাদে সমগ্র সময় যদি আপনি চোখের পানি ছেড়ে দিয়ে আপনার গুনাহগুলোকে আল্লাহর সামনে পেশ করে যদি বলতে পারেন মালিক আমি জিনা করেছি মাফ করে দাও, সুদ খেয়েছি আর সুদ খাবো না, ঘুষ খেয়েছি আর ঘুষ খাবো না, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেন সর্ব অবস্থায় আল্লাহ বান্দাকে মাফ করার জন্য প্রস্তুত রয়েছে। দুইটা সময় কখনো আল্লাহ রাসূল বলেন দুইটা সময় তওবা কবুল হয় না। 1 নম্বর হলো মালাকুল মউত যখন মানুষের কাছে হাজির হয়ে যায়। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন 2 নম্বর যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুঁক দিবেন এর আগে কিয়ামতের একটা আলামত হলো এখন তো পূব পাশ দিয়ে সূর্য উঠে পশ্চিমে অস্ত যায়, আর সেই সময় কিয়ামতের একটা আলামত হলো পশ্চিম পাশ দিয়ে সূর্য উঠে পূবে অস্ত যাবে। কোথায়? পশ্চিম সাইডে যখন সূর্য উদিত হবে আল্লাহ রাসূল বলেন এই সময় আসার আগে তওবা করো, নিজের গুনাহকে আল্লাহর কাছে মাফ করিয়া নাও,
তাহলে দুনিয়াটা তুমি যে শান্তি করতেছো এটা শান্তি না, এটা কি না, এটা শান্তি না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে যখন নাকি মানুষের আমল নামা বাম হাতে চলে আসবে, তার কোন উপায় থাকবে না, এমসি করতে থাকবে, ফেরেশতারা এসে তাকে যখন শিকল দিয়ে ধরে বাঁধবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় বান্দা এত অসহায় হয়ে যাবে, এত অসহায় হয়ে যাবে, করার কিছুই থাকবে না, একটা নেক আমলের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন ওই সময় যদি কোন বান্দার মধ্যে আল্লাহ রাসূলের একটা আদর্শ থেকে থাকে, আল্লাহ রাসূল বলেন তার উপর যদি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওই উম্মতের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে।